জানি জানি থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝেই গেছো আজকে এই ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। সো হে এভরিওয়ান, আমি কেয়া, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। A few moments later. নিশ্চয়ই ভাবছো কোথায় যাচ্ছে, সেটা তো তোমরা ব্লগটা কন্টিনিউ করলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছে। তো যাই হোক, আমি আমার পুরো ফ্যামিলিকে নিয়ে চলে যাচ্ছিলাম ঠাকুর দেখতে। তারপর তো আমরা ফার্স্টেই দেখে নিচ্ছিলাম মহিষালের যে ঠাকুরটা, তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে যাব অন্য ঠাকুর দেখতে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ভাবছো যে জগদ্ধাত্রী ঠাকুরের ব্লগ করতে গিয়ে কেন কালী ঠাকুর দেখাচ্ছি। আরে তোমাদের তো আগের ব্লগে বলেইছি, এখানে কালী ঠাকুরের মেলাটা প্রায় 15 দিনের মতো হয়। মানে তোমরা জাস্ট একবার ভাবো, জগদ্ধাত্রী পুজো আরম্ভ হয়ে গেল, এখনও কালী পুজো শেষ হয়নি। যাকে এটা হলো সেকেন্ড প্যান্ডেলটা যেখানে ড্যান্স হচ্ছিলো। তো যাই হোক, ওখান থেকে আমরা সোজা বেরিয়ে আসছিলাম মেন যে মেলা হয় সেখানে। আর এখানে মেলায় তো প্রায় তোমরা ক্রাউডটা দেখে বুঝতেই পারছো। যাই হোক, এখানে মেলা তো তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি। আর আজকে এখানে কে আসার কথা ছিল জানো? সুমিত গাঙ্গুলি। তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। তো তাদের উদ্দেশ্যে বলি, ইনি হলেন একজন সিনেমা আর্টিস্ট। তো যাই হোক, এখানে বাড়াবাড়িগুলো তোমাদের আর দেখালাম না, কারণ এগুলো তোমরা আগেই দেখেছো। তারপর আমার মায়ের ফেভারিট, আমরা চটপটি খেয়ে নিয়েছিলাম, আর এখানে ভেলপুরি। আর তারপরে তো জানোই, মারা গেলে যা হয়, এখানে কিছু কেনাকাটা করছিল। তারপর বাবার হাত ধরে সোজা মেলা থেকে বেরিয়ে চলে আসছিলাম রাস্তায়। আর এখানে বাবা আমাকে দাঁড় করে বলছিল, তুই দাঁড়া, আমি ওখান দিয়ে গাড়িটা ঘুরিয়ে আনছি। তো যাই হোক, এখানে আমরা দাঁড়িয়েছিলাম, আর বাবা ওখানে রাস্তা পার করে বাবা চলে আসছিল গাড়ি নিয়ে। তারপরে আমরা কোথায় যাবো বলো তো? জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, গঞ্জের বিখ্যাত জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো যাই হোক, তারপর আমরা দেখো চলেও যাচ্ছিলাম, আর এখানে আমরা পৌঁছেও গেছি। এখানে দেখো গেটটা করেছে মহাদেব। তো যাই হোক, আমরা একবার প্যান্ডেলের ভিতরে এন্ট্রি করলাম। তো এখানে পুরো তো নীল লাইট দিয়ে সাজিয়েছে, আর প্যান্ডেলের ক্রাউডটা দেখে তোমরা বুঝতেই পারছো এখানে আরও বেশি ভিড় ছিল, কারণ এখানে তো পুরো ফেমাস পুজো হয়, তোমরা তো জানোই। আর এখানে তো কমিটি দাদাভাইদের নিয়ে কিছু বলারই নেই। মানে দেখো, খালি বৃষ্টি হচ্ছিল বলে তারা কাঠ দিয়ে ঠাকুরের কাছে যাওয়ার জন্য রাস্তা করেছে। বা তোমরা ভাবো কতটা তারা স্ট্রাগল করেছে। তো যাই হোক, এখানে ঠাকুরটা তো পুরো রাজস্থানের মতো প্যান্ডেল হয়েছিল, মানে রাজস্থানের রাজবাড়ি। আর এই ঝাড়বাতিগুলো যেটা ছিল মেন অ্যাট্রাকটিভ জিনিস। আর এখানে সামনের যে এই যে জাস্ট মূর্তিটা ওয়াও ছিল, লাইটিং থেকে শুরু করে ডেকোরেশন সব কিছুই এক কথায় দারুণ। তোমরা তো নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো জাস্ট কতটা সুন্দর হয়েছে। এই মূর্তিটাও দেখো, এখানেও একটা ভিতরে। আর যেটা বলার নয়, দেখো সব থেকে বড় এই কিউট রানীমা, কত কিউট, কত সুন্দর। ঠাকুরের দিকে একবার তাকালে জাস্ট চোখ ফেরানোই যাবে না। দেখো কতটা কিউট মায়ের প্রতিমাটা, মানে জাস্ট চোখগুলো দেখো, যেটা দেখলে আর কি বলবো। যাই হোক, তারপরে সোজা প্যান্ডেল থেকে বেরিয়ে এখানে একটা লাইট ছিল, এখানে সবাই ছবি তুলছিল, তাই আমি একটু ভিডিও করছিলাম। আর দাঁড়াও দাঁড়াও, এবারে দেখো আমার ফুল ফ্যামিলিকে। যাই হোক, এই আমার বাবা, মা আর দিদি। দাঁড়াও দাঁড়াও, এতক্ষণ তো জাস্ট মেলা ভিড়টা দেখছিলে, এবারে দেখো মেন ভিড় কাকে বলে। এখানে এত ভিড় কিসের জন্য জানো? আজকে আসছিল বাংলা ব্যান্ডের ব্যতিক্রম। তোমরা তো সবাই জানো কতটা ফেমাস, আর বাংলা ব্যান্ড মানে কোনো কথাই হবে না, জাস্ট সেই লেভেলের ভিড়। তারপরে আমরা এখানে কিছু গান এনজয় করছিলাম, ততক্ষণে তোমরাও শোনো। তুমি বিনা হৃদয় আমার একাকী অসহায়, বেহারানোর বেদনায় উড়ে চলেছি সারাক্ষণ। কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন? ফিরিয়ে দাও আমার প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হারানো দিনগুলো এভাবে চলে যেও না। গান তো অনেক শোনা হলো, চলো এবার খাওয়া যাক। তারপরে এখানে বাবা গেছিলো এগরোল কিনতে, তো ওটাই খেয়ে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর দিদি তখন এখানে বলছিল যে আইসক্রিম খাবে। ও একা নয়, আমিও খাবো, মানে এই আর কি। আর ওখানেই দেখো আমরা আইসক্রিম কিনতে কিনতে দেখতে পাই অলিভিয়াকে। আর তারপরে আমরা আবার চলে আসি, যে আসছি যখন তখন দেখে যাই। তখন এখানে বাংলা ব্যান্ডের লাস্ট গান চলছিল, কারণ যেহেতু উনি চলে আসছিলো। তারপরে উনি স্টেজে উঠবে বলে এন্ট্রি নিচ্ছিল। আর তোমরা তো দেখলেই, আমরা জানতামই না যে আজকে উনি আসবেন বলে, কারণ আমরা রাস্তায় ওনাকে দেখেই আমরা আবার ব্যাক করেছি, ওনাকে দেখতে আসছিলাম। তো তোমরা যারা জানো না উনিকে, উনি হলো একজন সিরিয়ালের আর্টিস্ট। তো আমরাও দেখছি, তোমরাও দেখো। সবাই ভালো আছো? দারুণ এনজয় করছো। আমি ইভেন ব্যাক স্টেজ থেকেও ফাটিয়ে এনজয় করছিলাম। দারুণ লাগছে তোমাদের ভাইব।
তো যাই হোক, তারপরে চলো বাড়ি যাওয়া যাক, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তারপরে আমরা এই হেঁটে হেঁটে গাড়ির দিকে যাচ্ছিলাম, আর তারপর আর কি এই গাড়িতে উঠে সোজা চলে আসছিলাম বাড়ির দিকে। আর তোমাদের যাদের আমার এই ব্লগটা ভালো লাগলো তারা সবাই অবশ্যই লাইক কমেন্ট করে দাও। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা।